হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য বং একাডেমি ইউটিউব চ্যানেল। আমি তোমাদের সৌমেন দা। তো বন্ধুরা, অবশেষে 3 মাস অতিক্রান্ত হওয়ার পর আগামী 15ই জুলাই তোমাদের ডাব্লিউবিপি ওবিসি কেসের সুপ্রিম কোর্টের যে মেন কেস রয়েছে তার ফাইনাল হিয়ারিং দেখাচ্ছে। এখনও পর্যন্ত ফাইনাল হিয়ারিং দেখাচ্ছে, কম্পিউটার জেনারেটেড যে ডেট সেখানে দেখাচ্ছে, সেখানে ফাইনাল হিয়ারিং 15ই জুলাই দেখাচ্ছে। তো 15ই জুলাই সবুজ সংকেত পাওয়া যাবে কি যাবে না সেটা তো আমরা 15 জুলাই বুঝতে পারবো। বাট একটা যেটা হয়েছে সেটা হচ্ছে তোমাদের যে এসএলএসটির এক্সাম সেটা আগামী 7 এবং 14ই সেপ্টেম্বরের মানে সম্ভাব্য ডেট বলা হচ্ছে আগামী 7 এবং 14ই সেপ্টেম্বর তোমাদের এসএলএসটির এক্সাম হবে। যদি 15 জুলাই ওবিসি কেসটা মিটে যায়, ঠিক আছে, সবুজ সংকেত পাওয়া যায়, মিটে যায় বলতে সবুজ সংকেত যদি পাওয়া যায় তাহলে তোমাদের পুলিশের পরীক্ষা কবে হবে, ডাব্লিউবিপি কনস্টেবল, কেপি কনস্টেবল, ডাব্লিউবিপি এসআইয়ের এক্সাম কবে হবে, কেপি এসআইয়ের রেজাল্ট, সমস্ত কিছু নিয়ে তোমাদেরকে বলছি। পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবে। আর তোমরা যদি এই চ্যানেলে নতুন হও অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দেবে। যখনই আমি নতুন ভিডিও আপলোড করবো তার নোটিফিকেশন সর্বপ্রথম পেতে অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। তো অন স্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ তোমাদের যে ফাইনাল হিয়ারিং আগামী 15ই জুলাই, এখানে দেখতে পাচ্ছ ফাইনাল হিয়ারিং কথাটা লেখা রয়েছে। তো এর আগেও আমরা কিন্তু দেখেছি, এর আগেও ফাইনাল হিয়ারিং বলে লেখা থাকলেও কিন্তু ফাইনাল হিয়ারিং হয়নি, ঠিক আছে। তো আমরা আশা করতেই পারি যে আগামী 15ই জুলাই তোমাদের ওবিসি কেসের ফাইনাল হিয়ারিং কিছু একটা সবুজ সংকেত পাওয়া যেতে পারে। এটা হবে তোমাদের যেটা 2010 সালের ওবিসি লিস্ট রয়েছে সেটা অনুযায়ী তোমাদের নিয়োগ প্রক্রিয়া করতে হবে, রাজ্য সরকারকে কোনো কিছু করার নেই। এবং তোমাদের নতুন যে লিস্ট সেটা কিন্তু বাতিল হচ্ছে, কিচ্ছু করার নেই। নতুন যেটা 140টি উপজাতিকে নিয়ে জাতিকে নিয়ে তোমার করেছিল কাস্ট সার্টিফিকেট, সেটা হবে না। 2010 সালের আগের ওবিসিকে নিয়েই তোমাদের নিয়োগ প্রক্রিয়া চালাতে হবে, সেটা হবে, বাতিল করবে। আর কোনো যদি সবুজ সংকেত পাওয়া যায় তাহলে তোমাদের নিয়োগ প্রক্রিয়াগুলো কিন্তু একদম শুরু হয়ে যাবে সবুজ সংকেত পাওয়া মাত্র। এরকম না, অনেকেই দেখলাম ইউটিউব চ্যানেলে বলছে যে তোমাদের পরীক্ষা নাকি আগস্ট মাসে হয়ে যাবে, 31শে আগস্ট এরকম বলছে, কেউ বলছে সেপ্টেম্বরে হবে একদম শেষের দিকে। তো ফার্স্ট অফ অল বলে রাখি, সেপ্টেম্বরের শেষে পূজা রয়েছে, দুর্গাপুজো শুরু হয়ে যাবে, তার প্রায় 10 থেকে 15 দিন আগে ছোটো ছুটি শুরু হয়ে যায়, ঠিক আছে। দুর্গাপুজোর 15 দিন আগে মানে মহালয়া এগুলো থাকে, এক সপ্তাহ মানে 2 সপ্তাহ আগে মোটামুটি ছুটির প্রক্রিয়া শুরু হয়ে যায়। তো তার তো কোনো সম্ভাবনা, সেপ্টেম্বর মাসে কোনো এক্সাম হওয়ার সম্ভাবনা নেই। ফার্স্ট অফ অল বলে পুলিশের পরীক্ষার কথা বলছি, এসএলএসটি তো 7 এবং 14 সেপ্টেম্বর করে দিয়েছে, পুলিশের পরীক্ষায় আগস্ট মাসে পরীক্ষা হওয়ার কোনো সম্ভাবনা নেই শেষের দিকে। কেন বলছি আমি ফার্স্ট অফ অল বলে রাখি, জুলাই যদি কেসটা মিটে তোমাদের মিনিমাম 1.5 মাস সময় পাবে। 1.5 মাসের মধ্যে নিয়োগ তোমাদের যে এত দ্রুততার সঙ্গে নিয়োগ কোনোদিন করবে না, আর তোমার পুলিশের পরীক্ষা এত দ্রুততার সঙ্গে হবে না। যদি 2010 সালের আগে দেখো, মুখে বলে দিলাম আমি, এটা তো কোনোদিনও হয় না, মুখে আমি একটা জিনিস বলে দিলাম দিয়ে হয়ে গেল সাথে সাথে। আমি বলছি যে রাজ্য সরকার ডাব্লিউবিপিআরবি বোর্ড রেডি রয়েছে এক্সামের জন্য। ফার্স্ট অফ অল তোমাদেরকে বলি, যদি 2010 সালের আগের ওবিসি মেনে নিয়োগ প্রক্রিয়া রাজ্য সরকারকে করতে হয় তাহলে যারা ওবিসি এ ওবিসি বি সিলেক্ট করে নিয়োগ প্রক্রিয়া মানে ফর্ম ফিল আপ করেছে তাদের প্রথমত কাটছাট করতে হবে, তাদেরকে জেনারেলে অন্তর্ভুক্ত করতে হবে, পোর্টাল ওপেন করবে ডাব্লিউবিপিআরবি বোর্ড, সেখানে ঠিকঠাক করে পোর্টাল ফর্ম ফিল আপ করতে হবে প্রত্যেকে, সেখানে একটা সময় যাবে। তারপরে তোমাদের কি হবে, তারপরে তোমার রাজ্য সরকার স্কুলগুলোতে নোটিশ পাঠিয়ে তোমার ডেট ঠিক করবে, ডেটগুলোর জন্য তারপরে তোমাদের 8 লক্ষ 9 লক্ষ ছেলে মেয়ের তোমাদের কি বলে অ্যাডমিট কার্ড প্রসেস প্রক্রিয়া শুরু হবে। এই না তো অ্যাডমিট কার্ড আগে থেকে তৈরি হয়ে আছে, স্কুলে যখন স্কুলগুলো সিলেক্ট হবে তারপরে তো স্কুলগুলোতে তোমাদের নাম ফেলবে, তো সেগুলোতে সময় লাগবে, সেগুলো করতে সময় লাগবে। তোমাদের পুজোর আগে কোনো মতেই কোনো পরীক্ষা হচ্ছে না, একদম 110% আমি তোমাদেরকে গ্যারেন্টি দিচ্ছি। যে যাই বলুক, যে যত বড়ই বাতিল মারুক, সে কোনো মতেই তোমাদের পুলিশের পরীক্ষা আর হচ্ছে না তোমাদের পুজোর আগে, ঠিক আছে। আমি এটুকুন তোমাদেরকে একদম 110% গ্যারেন্টি সহকারে বলছি, ঠিক আছে। আশা করি তোমরা বুঝতে পারছো। 15ই জুলাই, হোপ ফর দ্য বেস্ট, দেখা যাক কী হচ্ছে। এবং আমরা প্রত্যেকে আশা করছি কিছু একটা সবুজ সংকেত পাওয়া যাবে। আর পারা যাচ্ছে না, এত বছর এত দিন ধরে ওয়েট করতে আর পারা যাচ্ছে না। তো আমি ভিডিওটা এখানে সমাপ্ত করছি, ঠিক আছে। আশা করি তোমাদেরকে সমস্তটাই ক্লিয়ার করে বলে দিতে পেরেছি। যদি ভিডিওটা ভালো লাগে প্রত্যেকের সঙ্গে শেয়ার করো, চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে যাও। দেখা হচ্ছে নতুন ভিডিওর সঙ্গে। ভালো থেকো, সুস্থ থেকো, গুড বাই, জয় হিন্দ, বন্দে মাতরম।